এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একেবারে শেষ প্রহরের শেষ ভাগে সেহরি করতেন। তবে এই সুন্নত পালনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের বিশেষ আমলসমূহের নতুন পর্বে সকলকে মুবারকবাদ। সাহরি খাওয়া একটি সুন্নাহ আর রাতের শেষ অংশে সেহরি খাওয়া একটি স্বতন্ত্র সুন্নাহ। সাহরি খাওয়ার সময় হলো মধ্যরাত থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। মধ্যরাতের পর যে কোনো সময় সেহরি খেলেই সাহরি সুন্নতের উপর আমল হয়ে যায়। তবে সাহরি রাতের শেষ প্রহরের শেষ ভাগে খাওয়া উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে সেহরি করতেন। কেননা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সাহরি খেলেন এবং সাহরি খাওয়া শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ আদায় করলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাদের খাওয়া এবং নামাজের মধ্যে কতটুকু সময়ের ব্যবধান ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, একজন লোক 50 আয়াত পাঠ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়। এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একেবারে শেষ প্রহরের শেষ ভাগে সেহরি করতেন। ফজরের আজান হতো, ফজরের আজান পরেই তিনি নামাজ আদায় করতেন। অতএব সেহরি রাতের একেবারে শেষ অংশে খাওয়া সুন্নত। তবে এই সুন্নত পালনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো শেষাংশে খেতে গিয়ে যেন সুবহে সাদিক উদিত না হয়ে যায়। সাহরি অবশ্যই সুবহে সাদিক বা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই খাওয়া শেষ করতে হবে। সতর্কতামূলক সুবহে সাদিক এবং সাহরির মাঝে সামান্য হলেও ব্যবধান রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের সকল আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন।